আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো চিকেন ভর্তা। গরুর ভর্তা খাইছেন তো, মুরগির মাংস ভর্তা তো কেউ খান নাই, জন্য আজকে আমি বানাই। তো এখানে রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিব হালকা। একটু ভাজা হলে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ কেটে নিচ্ছি এখানে গোল করে। এটাও সাথে একটু ভেজে নিব। তো এই ভিতরে আমি আর কিছু দিব না। কারণ লাকড়ির চুলায় তো জাল অনেক বেশি, চারিপাশ দিয়ে বের হয়ে গেছে। আমি বাড়িতে আসছি, আসলে ভিডিও দিতেও সমস্যা হচ্ছে। লাকড়ির চুলায় যা রান্না করি তাই আর কি। তো চিন্তা করলাম আমি ভর্তাটাও বানাই খাওয়াই আপনাদেরকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলবো। ওই নিচে যে তেলটা থাকবে ওইটা দিয়ে আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব। ইদানিং দেখতেছি মানুষ গরুর মাংসের ভর্তা এখন সব ভাইরাল। তো চিন্তা করলাম আমি মুরগির মাংস দিয়ে ভর্তাটা বানাই খেয়ে দেখি কেমন লাগে। তো এখানে আমি শুকনা মরিচ এগুলো ভেজে নিচ্ছি, কাঁচা পেঁয়াজও নিচ্ছি, কিছু লবণ, এগুলো সব একসাথে ভর্তা করে নেব। কাঁচা পেঁয়াজটা অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। তাই মরিচটা ভর্তা করে নিতেছি, দিয়ে একসাথে মিক্স করে নেব। এটা একটু গরম আছে এই জন্য আর কি, সাথে পেঁয়াজটাও করে নিলাম। ভালো করে ডলে মাখায় নিচ্ছি। দেখেন আমি কিছু মুরগির মাংস, রান্না মাংস করছিল সেটা উঠায় রাখছিলাম, সেখান থেকে আর কি মাংসগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তো গরুর মাংস খাওয়া মুরগির মাংস ভালো লাগলো খাইতে। আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, পেট ভরে ভাত খেতে পারবেন। এটা একটু ঝাল কম হয়েছে, আর একটু ঝাল দিলে মানে আমার কাছে বেশি ভালো লাগতো। দেখেন আমার ভর্তাটা রেডি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।